মুর্শিদাবাদের এটিএম জালিয়াতি চক্রের হদিশ। ডোমকল থেকে গ্রেফতার 4 জন যুবক। 4 জনকে গ্রেফতার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। 17টি এটিএম কার্ড ও 8টি মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ। মুর্শিদাবাদে এটিএম জালিয়াতি চক্রের হদিশ পাওয়া গিয়েছে এবং সূত্র ধরে ডোমকল থেকে গ্রেফতার করা হয়েছে 4 জনকে। কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, কোন সূত্র ধরে এই 4 জনের হদিশ পেল, কি জানা যাচ্ছে এই চক্রের হদিশ কিভাবে পেল পুলিশ? দেখো ভাস্বতী, এতদিন যে এটিএম চক্রের জালিয়াতি যারা করতো তাদের মুর্শিদাবাদে যারা ধরা পড়তো, বিভিন্ন সময় দেখা গেছে ঝাড়খণ্ড কিংবা বিহারের তারা যুবক, ওই সমস্ত এলাকারই এতদিন এটিএম জালিয়াতির খবর পাওয়া যাচ্ছিল। তবে এই প্রথম মুর্শিদাবাদের এটিএম জালিয়াতি চক্রের 4 যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। তাদের প্রত্যেকেই বাড়ি দমকল এবং হরিহরপাড়া থানার পুলিশ তারা নাকা চেকিং করার সময় গোপন সূত্রে খবর পেয়ে একটি স্করপিও আটকায় এবং স্করপিওর মধ্যে 4 জন যুবককে যখন তল্লাশি চালা হয় 4 জন যুবকের কাছে, তাদের কাছ থেকে তখন 17টি এটিএম কার্ড এবং 8টি মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের অনুমান আরো তাদের কাছে এটিএম রয়েছে, তবে তারা বিভিন্ন সময় সাধারণ মানুষের এটিএম জালিয়াতি করতো এবং ওটিপি পাঠাতো, অর্থাৎ বিভিন্ন ফ্রড, বিভিন্ন ব্যাংকের সূত্র ধরে বা কোনো রকম প্রলোভন দেখিয়ে তাদেরকে বলা হতো যে টাকা পয়সা তাদের শেয়ার করতে। সেক্ষেত্রে ওটিপি যে 1 টাকা বা 2 টাকার পরিবর্তে তখন তারা ব্যাংকের যে সমস্ত এটিএম এর যা টাকা থাকতো সেই টাকাগুলো তারা ফাঁক করে দিত। এরকমই অভিযোগ পেয়েছে পুলিশ এবং তার বিষয়টি সাইবার ক্রাইম হাতে তুলে দেওয়া হয়েছে। এই 4 জনকে আজকে বহরমপুর আদালতে তোলা হচ্ছে। পুলিশ জানাচ্ছে দমকলের বাসিন্দা যেমন রয়েছেন তেমন হরিহরপাড়া একজন রয়েছে, পাশাপাশি স্করপিও যে গাড়িটি চালাচ্ছিল তার সেই গাড়ি চালককে আটক করা হয়েছে। অর্থাৎ 5 জনকে ধরা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং 7 দিনের পুলিশ হেফাজতে আজকে তাদের বহরমপুর আদালতে তোলা হচ্ছে। এখন বিষয় যেটা হচ্ছে যে এইভাবে এটিএম জালিয়াতি চক্র মুর্শিদাবাদের মধ্যেই খোঁজ পেয়ে কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেছে, কারণ এই চক্রের সঙ্গে ঝাড়খণ্ডের কারো সম্পর্ক রয়েছে কিনা বা আর কারা জড়িত সেটাও পুলিশ তদন্ত করে দেখছে। এবং যে সমস্ত মানুষ, বিশেষ করে গ্রামের মানুষ যারা অনেকে হয়তো এটিএম ব্যবহার করতে জানেন না, সে সমস্ত এটিএম সেন্টারে এই ওত পেতে বসে থাকে এইসব কারবারিরা, পরে তাদেরকে সাহায্য করার বিভিন্ন সময় অনেক সময় এটিএম হাতিয়ে নেয় বা এটিএমটা পাল্টে নেয়, এরপরে কিন্তু তার পাসওয়ার্ড জেনে বিভিন্ন সময় টাকা তুলে নেয়। এরকমও যেমন চক্র রয়েছে, তেমনি ওটিপি পাঠিয়েও এই চক্র পাচারকারীরা বা চক্র যারা কার্ড চালাতো তারা কিন্তু এরকম ভাবে মানুষকে প্রতারণা করতো বলে অভিযোগ পেয়েছে পুলিশ। ভাস্বতী, ধন্যবাদ কল্যাণ।